তো ভালো সকাল সকাল তোমরা জানো না জানো নাই বলতে পারছি না, কিন্তু কাসানারি যে কালকে এন্ট্রি মারি নিয়েছে, এন্ট্রি মারা মাত্র কিন্তু তার লোডিং স্টার্ট হয়ে গেছে রাতারাতি। মানে বড় বড় মালিকের বড় বড় ব্যাপার, কি কারণে এত তাড়াতাড়ি ফিটিং করছি বুঝতে পারছি না। তবে 1 তারিখে টেস্টিং হবে, এটা কনফার্ম। মানে আজকে আশা করি ফিটিংস শেষ হয়ে যাবে, কারণ ইউপির ডিজে তো একটু লাইটের ব্যাপার থাকে, সেই জন্য মনে হয় অনেক তাড়াতাড়ি লোডিং স্টার্ট করতে শুরু করে দিয়েছে। কিছু পিকচার আমার কাছে আছে, কারণ ওখানে একটা ভাই লোক আছে আমার, যে আমাকে ফটো টটো সেন্ড করলো। আমিও যাবো, এমনটা লয় যে যাবো নাই। তো কালকে আরও আপডেট আছে যে অঙ্কিত ডিজে কালকে বের হয়ে গেছে। মানে কালকে ওরা মোটো মেলা উদ্দেশ্যে রওনা দিয়ে নিয়েছে। কালকে সার্জেন কিন্তু তার মালগুলা গাড়িতে আর চাপা ছিল, লাইভ ভিডিওতে আশা করি সবাই দেখেছো। সার্জেনও কিন্তু আজকে বেরাবে, আজকে বেরাই, কাল 28 তারিখে পৌঁছে যাবে। আর এদিকে পাওয়ার মিউজিকও কিন্তু আজকে বেরাবে, বর্ম্যানেরও শোনা যাচ্ছে আজকে বেরাবে। তো মোটামুটি যতগুলো সেট আপ বুকিং ছিল সবগুলাই আজকে বেরাই, কাল পর্যন্ত পৌঁছে যাবে। তার মধ্যে জয় ভোলে আর অঙ্কিত ওগুলা ওই দুটো সেট আপ আজকেই পৌঁছিবে। আর টেস্টিং আমরা 1 তারিখেই দেখতে পাবো, কারণ 28 তারিখে অনেক সেট আপ টেস্টিং করতে পারে যদি তাড়াতাড়ি যদি মানে ফিটিং হয়। যেমন কাসানা ডিজে কাল রাত থেকে ফিটিং করছে, তো কালকে রাতে থেকে ফিটিং করলে আশা করি আজ সন্ধ্যাবেলা পর্যন্ত বক্স ফিটিংটা কমপ্লিট হয়ে যাবে। লাইট ফিটিংটা যদিও একটু দেরি থাকে, 28 তারিখে আমরা সন্ধ্যা পর্যন্ত টেস্টিং দেখতে পাতে পারি। তো 28 তারিখ তোমাদের ভাই এখানে ভোরেই চাপবে, খড়গপুরে ট্রেন ধরবে, ওরকম আমরা গল্প সল্প করছি। তো দেখা যাক কত দূর কী হয়। যারা যারা চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও কোনো ইউটিউবার টাইমে তোমাদেরকে আপলোড করতে পারবে না, এটা আমিও বলে দিচ্ছি। কারণ এই বছর যে মোটো মেলার এই ক্রেজটা থাকবে, ভাই সাহেব কোনো নেতা মন্ত্রী আলেও ওই ক্রেজটা থাকবে না। তো আশা করি আজকে ডিজে সার্জেন বিকাল পর্যন্ত পৌঁছে যাওয়ার গল্প শুনছিলাম, পৌঁছে যেতে পারে, তারপরে দেখা যাক। তো এই বছর সবচেয়ে বেশি ভিড় হবে বলে ধারণা করছে আমাদের উড়িষ্যার পাবলিকগুলো, কারণ ওইখানে দু একটা বন্ধুর সঙ্গে গল্প হয়। তো বলি দাদা কোন সিম ওখানে ভালো চলে, এই দিক থেকে ওই সিমটাই দরকার হয় নিয়ে যাবো, কারণ আমার জিও সিম মোডে। তখন বলছি দাদা এখানে এমন কোনো সিম চলে নাই, বলা যাবে না সব সিমেই চলে, বিএসএনএল পর্যন্ত চলে, কিন্তু মোটো মেলার যে কম্পিটিশনটা হবে তখন কিন্তু কোনো সিমেই চলবে না। মানে যাওয়ার তো পুরো একদম আমরা রেডি হয়ে আছি, কিন্তু টাইমে মনে হচ্ছে তোমাদেরকে কোনো ইউটিউবার ভিডিও দিতে পারবে না। তবুও চেষ্টা করব টাইমের টাইম তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তোমাদের কাছে বলবো না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরকে সবার আগে আমি ভিডিও দেবো, এমন কোনো বড় ব্যাপার নয়। সঠিক বলেছেন। তবে মোটো মেলায় যতই বড় বড় সেট আপ আসুক, একটা জিনিস মাথায় রাখবে, কম্পিটিশনটা কিন্তু পাওয়ার আর সার্জেনেরই হবে প্রত্যেক বছর যেটা হয়। আরও তো সেট আপ থাকে, কিন্তু সেই সেট আপগুলোর নাম কই উঠে, এই দুটো সেট আপেই চলে, কারণ এদের মধ্যে একটা বন্ধুত্বটাই অন্যরকম, বুঝতে পারলে? সমাজ রেও যেটার কারণে এদের সঙ্গে মানে ফ্যানগুলাই সোশ্যাল মিডিয়ায় আসি করে মানে একদম যা ইচ্ছা করে দেয়, যেটার কারণে উল্টাপাল্টা কন্ট্রোভার্সি জোড়ান যায় দুটো সেট আপ। আর সেই কারণে একটা সেই রাগ রিস ভাবটা থেকেই যায়, হয়তো মনের ভিতরে থাকে, বলতে পারে নাই, কিন্তু মালিকে মালিকে আশা করি কোনো রাগ থাকে নাই। এই উল্টাপাল্টা কিছু ছেলে আছে যারা উল্টাপাল্টা কথা বলে কন্ট্রোভার্সি লাগাই দেয়, সেই টাইপের ছেলেগুলোকে জবাব দেওয়ার জন্যেই এই মোটো মেলায় দুটো সেট আপের মধ্যে কম্পিটিশন হয়। তো এই বছর পাওয়ার মিউজিকের নতুন আপডেট বলতে, পাওয়ার মিউজিক শোনা যাচ্ছে লরিতে বাঁধবে। দেখা যাক, মানে ঝাড়খণ্ডের যে সেট আপগুলো থাকে, বাইরের যে সেট আপগুলো সবগুলো কিন্তু এরকম লরিতে বাঁধে। তো তো এইবারে যদি পাওয়ার মিউজিকও লরিতে বাঁধে, আশা করি আগের বছরের মতন দুটো ইঞ্জিন ভ্যানে বাঁধবে না, দুটো সেট আপ একসঙ্গেই বাঁধবে। তো এইবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ এখানে 18 ইঞ্চির মনে হচ্ছে কোনো ক্যাসেটেই থাকবে না, সব 21 আর 24। তো যারা যারা যাবে না একটু সাবধানে আগু পেছু হয়ে বলবে, বুঝলে, নাহলে একবারে উড়িয়ে যাবে। আর সত্যি কথা বলতে দুটো সেট আপের কম্পিটিশন বলবো না, দেখো ওই দিকের সেট আপ আর আমাদের বেঙ্গলের সেট আপের মধ্যে বহুত পার্থক্য, কারণ এখানে ইডিএম আর হামিংয়ে কম্পিটিশন হবে। কারণ ঝাড়খণ্ড সাইডের যে সেট আপগুলো, কাসানা ডিজেও বলতে পারো, কাসানা ডিজেও কিন্তু ইডিএমেরই মানে সেট আপ বটে। আর আমাদের বেঙ্গলের সব হাম্বিং, হাম্বিং আর ইডিএম। এখন কিন্তু দুজনেই দুটো সেট আপ মানে তৈরি করছে। ধরো আমরা বেঙ্গলের অনেক সেট আপকে দেখছি এখন ইডিএমে বাজাচ্ছে, কারণ বেঙ্গলের সেট আপও অনেকটা ইমপ্রুভ হয়েছে, ইডিএমের দিক থেকে কোয়ালিটি অনেকটা বাড়িয়ে গেছে। আর এই কী বলে যে ঝাড়খণ্ডের যে সেট আপগুলো এবারে হামিংয়ের দিকেও হালকা গেছে, কারণ আগের মতন আর কোয়ালিটি নিয়ে কথা বলবো না, কারণ এখন দেখতে পাচ্ছ ভিডিও টিডিও সবাই আর হামিং সব কিছুই আর কি ম্যানেজমেন্ট করে চালাচ্ছে। তো মোটো মেলায় কে উইনার হতে পারে তোমাদের কি মনে হচ্ছে, হামিং ন ইডিএম? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ যাচ্ছে তোমাদের হিরু ভাই। আরেকটা সত্যি কথা, এখানে ফ্যান্সেরও ব্যাপার থাকে।
মানে মোটো মেলায় যে এত বড় একটা কম্পিটিশন হচ্ছে, ইন্ডিয়ার বিগেস্ট কম্পিটিশন বলতে পারো বক্সের দিক থেকে, কোন সেটআপটাকে তুমি পছন্দ করো, যেটার জন্য ইউটিউবে ভিডিও দেখো বা যেটার জন্য তুমি দেখতে থাকো যে কখন আসবে তার ভিডিও, কখন টেস্টিং হবে, কখন কম্পিটিশন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো জানি যে তুমি কোন ভিডিওটা লাগিয়ে সবার ভিডিও দেখো, তাও একবার কমেন্ট করে জানাই দাও। माल की दे रहे। বেশি কিছু বলবো না, কারণ এখন আমি এদিকে আসিছি, বুঝতে পারছো জিনিসটা তো, যাই করে একবারে ডাইরেক্ট ওখানে ব্লগ ভিডিও বানাই বানাই তোমাদেরকে আপলোড করবো।